এদিকে পার্বত্য অঞ্চলে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকায়। অভিযোগ উঠেছে সংঘাতের পূর্ব আশঙ্কার কথা জেনেও নেওয়া হয়নি ব্যবস্থা। তথ্য উপদেষ্টা নাহিদ জানান, দেশের অভ্যন্তরীণ সমস্যা দ্রুতই সমাধানের চেষ্টা চলছে। পাহাড়ে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসীদের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ। এতে বক্তারা বলেন, স্বাধীনতার 5 দশক পরও আদিবাসীরা ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পাহাড় ও সমতলে আদিবাসীদের ভূমি বেদখল, উচ্ছেদ, ধর্ষণ ও হত্যার ঘটনা ভয়াবহ রূপ ধারণ করছে বলে অভিযোগ তাদের। পাহাড়িরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে সেখানে বাঙালিদের জড়ো করা হয়। সেটেলার বাঙালিরা এক পর্যায়ে আদিবাসীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এই ধরনের কোনো ন্যাক্কারজনকভাবে আমাদের উপর আপনারা এভাবে গুলিবর্ষণ করতে পারবেন না। বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আদিবাসীরাও যেখানে জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীন বাংলাদেশে 5 দশক পেরিয়ে গেলেও এইখানকার স্থানীয় যে আদিবাসীরা আছে, পাহাড় কিংবা সমতলের আদিবাসীদের ন্যূনতম যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়নি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে 3 পার্বত্য জেলার যুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ 7 দফা দাবি জানানো হয়। অভিযোগ করেন, সংঘাতের পূর্ব আশঙ্কার কথা জেনেও ব্যবস্থা নেওয়া হয়নি। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ 3 পার্বত্য জেলার যুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে আমরা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার কথা চিন্তা করি, 24-এর গণ আন্দোলনে কিন্তু আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং সামনের সারিতে ছিলাম। আমরা যদি বিচ্ছিন্নতাবাদী চাইতাম বা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা, আমরা কোনোদিন এটা চাইতাম না। আমরা এখনো মনে করি এই দেশটা আমাদেরও। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা, দ্রুতই তা সমাধানের চেষ্টা চলছে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি সব জাতিসত্তাকে সম্মান করে এবং সবার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বদ্ধপরিকর। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।